সরকার নিশ্চয়ই বিবেচনা করেই ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করবে। তো কৃষকরা সরকারের নির্দিষ্ট দামে কৃষকরা সরকারকে আলু বেচবে, সেটা তো স্বাভাবিক নিয়ম। যদিও মাটির তলায় আলু উৎপাদন বেশি হবে, কিন্তু সার্বিকভাবে কত টন হবে সেটা এখনই বলা সম্ভব নয়। আলু উৎপাদন বেশি হবে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। প্রতি বছরের মতো এবছরেও আলু লোডিং শুরুর পূর্বে আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল হুগলি জেলার আরামবাগের রবীন্দ্র ভবনে। উক্ত এই বিরাট আলোচনা সভাতে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর ও হাওড়া জেলার সমস্ত আলু ব্যবসায়ী তথা কৃষকেরা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকার আলু চাষের পরিসংখ্যান ও আলুর সম্ভাব্য ফলন নিয়ে আজকের এই সভাতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন ব্যবসায়ীরা। বাংলার পাশাপাশি সারা ভারতবর্ষের আলুর দুনিয়ায় পুঙ্খানুপুঙ্খ তথ্য উঠে এলো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আজকের সভাতে। রাজ্য কমিটির বর্ধিত সভা থেকে আজ মূলত একটা আভাস পাওয়া গেল অল ইন্ডিয়ার আলুর জগতের সাম্প্রতিককালের চিত্র নিয়ে। আলুর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ইন্ডিয়া পটেটো নিউজের ক্যামেরায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা কে কি বললেন চলুন শুনে নিই। আজকের এই প্রতিবেদনে সম্প্রচারিত সমস্ত সাক্ষাৎকার একান্তই তাদের ব্যক্তিগত মতামত। এই ভিডিওর কারো কোনো কথার পরিপ্রেক্ষিতে আলু কেনা বা বেচার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। কারো কোনো কথায় প্রভাবিত হলে তার জন্য টিম ইন্ডিয়া পটেটো কোনোভাবেই দায়ী থাকবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত আলু উৎপাদনকারী কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। জগবন্ধুবাবু নমস্কার। নমস্কার জগবন্ধুবাবু, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আজকের যে বর্ধিত সভা হলো, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? এখানে আগামী দিন কেমন লোড হতে পারে সম্ভাব্য একটা ধারণা, চাষ বেড়েছে না কমেছে, স্টোরের ক্যাপাসিটি বেড়েছে না কমেছে, স্টোর সংখ্যা বেড়েছে না কমেছে, এইসব নিয়ে আর কিছু সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সভা শেষে সারাংশে কি কি তথ্য উঠে এলো? সারাংশে মোটামুটি উঠে এলো গতবারের থেকে আলু কম লোড হবে না, এটা একটা ধারণা হচ্ছে। আর ক্যাপাসিটি কিছু হলেও বাড়ছে, সেটা আমরা আপনার লোডিং ছাড়া সঠিক তথ্য দিতে পারবো না, কেননা কিছু স্টোর আছে এখনো দোটানায় আছে, খুলবে না বন্ধ রাখবে। আবার কিছু আছে যে যারা চেষ্টা করছে খোলার জন্য। এই আর লোডিং কবে থেকে শুরু হচ্ছে? লোডিং 1 মার্চ থেকেই শুরু হবে। কিছুদিন আগে আপনাদের সংগঠনের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের একটি যৌথ মিটিং হয় পরশু। ওটার ওই ব্যাপারটা আপনি বলবেন। বলুন। মোটামুটি তাহলে ক্যাপাসিটির দিকটা পরে জানা যাবে নাকি লোডিং এর পর? আপনার লোডিং আমরা পুরো তথ্য দিয়ে দেব। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে পুরনো আলু হিমঘরে কতটা রয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে অন্যান্য জেলায় তেমন নেই, মেদিনীপুরে যত সামান্য আছে। যেমন আমার মেদিনীপুরের সভাপতি চন্দন বাজপাই বললেন ওনার এলাকায় একটা স্টোরে আজকের দিনে দাঁড়িয়েও 21,000 প্যাকেট আলু আছে। আচ্ছা, মোটামুটি এবছর কত লোডিং হতে পারে বলে মনে করছেন আপনারা? মানে গত বছরে হয়েছিল 14,83,98,900 প্যাকেট সম্ভবত, অ্যাপ্রক্স। এবছরে কত হবে মনে হচ্ছে অ্যাপ্রক্স? পরে কথা বলছি। অ্যাপ্রক্স কত হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের এই হাউস থেকে যেটা উঠে এসেছে সম্ভাব্য গতবারের লোডিংটা হবে, আর তারপরে প্লাস মাইনাসটা পরিস্থিতি বা সময় বলবে। আজকের দিনে দাঁড়িয়ে পুরনো আলুর কিরকম বাজার রয়েছে পশ্চিমবঙ্গে, বা নতুন যে কাঁচা আলুর অ্যাপ্রক্স কিরকম বাজার যাচ্ছে? পুরনো আলু তো মেদিনীপুরেই আছে, যে যেমন পাচ্ছে কিনছে। ওখানে বোধহয় 900 টাকা কুইন্টাল সাধারণত, সম্ভবত আমাদের চন্দন বাজপাই বললেন। আর কাঁচা আলু আপনার অ্যাভারেজে ডালা বা গড় আলুর ক্ষেত্রে ওই 600 টাকা 300 টাকা লোডিং ধরুন। জ্যোতি আলু যখন লোড হবে সম্ভাব্য লোডিং দাম কিরকম হতে পারে বলে আইডিয়া করছেন? দেখুন, সেটা এখনই বলা যাবে না, তবে এখন যেমন চলছে এইরকমই হয়তো 20-50 টাকা বেশি এরকম একটা হবে এক্সপেক্ট করছি। তারপরে এবার চাহিদা যোগানের উপর, আমরা তো সবসময়ই বলি আলুর দাম চাহিদা যোগানের উপর নির্ভর করে। আউটসাইডার স্টকাররা এবছরে কি আলু লগ্নের ক্ষেত্রে সুরক্ষিত থাকবেন বলে মনে হয়? তারা যেন একটু হলেও মুখটা ফিরিয়েছে। কেন? তার একটাই কারণ, মানে পরপর 3 বছর তারা লস খাচ্ছে, যে কারণের জন্য কি আউটসাইডার স্টকার অর্থাৎ আলুর বাইরের যারা লোক
তারা আলু শিল্পতে লগ্নি করতে কি তারা ভয় পাচ্ছে? চাইছে না, ভয় পাচ্ছেন। ধরুন আমি ইনভেস্ট করব, যদি সেখান থেকে কিছু না পাই, টাকার ইন্টারেস্টটাও না পাই, টাকার ইন্টারেস্ট তো দূরের কথা, তার থেকে প্রিন্সিপাল লস হয়ে যাচ্ছে, তাহলে তারা কেন ইনভেস্ট করবে? শিল্পে ইনভেস্ট করবো না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। গত পরশুদিন আপনাদের সংগঠনের সঙ্গে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যে যৌথ সভা হয় কলকাতায়, কি কি আলোচনা হলো তাতে? দেখুন, আমরা লোডিংয়ের পূর্বে আমরা প্রতিবারই হিমঘর অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে লোডিংয়ের পূর্বে এবং লোডিংয়ের পর আমরা আলোচনায় বসি। তো এবারে স্টোর খোলার বিষয়ে আলোচনা হয় এবং আলোচনায় যেটা আমাদের সরকারি অর্ডার নির্দেশ, পয়লা মার্চই আমাদের খোলার সিদ্ধান্তটা হয়েছে। উভয় পক্ষেই আমরা সহমত হয়ে 1 মার্চ হিমঘরগুলো খোলা হবে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব প্রদীপ পাবন দে একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন যে এবছর গোটা বাংলায় সব মিলিয়ে 140 থেকে 150 লক্ষ টন আলু উৎপাদন হবে। আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, এখন যদিও মাটির তলায় আলু উৎপাদন বেশি হবে, কিন্তু সার্বিকভাবে কত টন হবে সেটা এখনই বলা সম্ভব নয়। আলু উৎপাদন বেশি হবে। গত বছর যা হয়েছিল তার থেকেও কি বেশি হবে? হ্যাঁ, তার চেয়ে বেশি হবে এবং তাহলে সংরক্ষণটাও বেশি হবে। ধরুন প্রতি বছর বাংলায় আনুমানিক যে আলুটা উৎপাদন হয় তার মধ্যে বাংলাতে খাওয়ার জন্য কতটা লাগে? বাংলাতে আমরা দেখেছি 6 থেকে 7 লক্ষ মেট্রিক টন প্রতি মাস আমাদের বাংলার জন্য লাগে। 6 থেকে 7 লক্ষ মেট্রিক টন লাগে বাংলা, এবং বাংলার বাইরে আমরা যেটা পাঠাই স্বাভাবিক নিয়মে, যেটা বাংলার মধ্যে মোটামুটি অ্যাপ্রক্স গোটা বাংলার মধ্যে যদি বলা হয়, গোটা বাংলার মধ্যে সেই পরিসংখ্যান টোটালি হয়তো এইভাবে আমাদের কাছে নেই, তবে আমাদের মনে হয় 4 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি। আর মোটামুটি প্রতি মাসে ভিন রাজ্যে রপ্তানি কিরকম হয়ে থাকে? তাহলে আরো 3 লক্ষ মেট্রিক টন বাইরে যাবে। 4 আর 3 7 লক্ষ মেট্রিক টন প্রতি মাসে মোটামুটি এভারেজে নিকাশি হতে থাকে। এবার শোন, নিকাশিরা তো বাইরেরটা তো চাহিদার উপর, বাইরের চাহিদা থাকলে কোনো 7 লক্ষ মেট্রিক টন হতে পারে, কোনো সময় 6 হতে পারে, কোনো সময় 6 থেকে 8 লক্ষ মেট্রিক টন টোটাল সারা মাসে আমাদের লাগতে পারে। সারা ভারতবর্ষে জেলা ভিত্তিক আলু উৎপাদনে দ্বিতীয় স্থানে হচ্ছে আপনি যে জেলা থেকে আছেন, হুগলি জেলা থেকে বাংলার মধ্যে প্রথম। বাংলার জেলা ভিত্তিক আলু চাষে এবছর কোন জেলা এগিয়ে রয়েছে আলু চাষের দিক থেকে? হুগলি জেলার আলু চাষ কম হয়নি। গত বছর যে চাষ ছিল তার চেয়ে হয়তো কিছুটা হলে বেশি হবে, কম হবে না। তাহলে কি আলুর উৎপাদনও হুগলি জেলাতে এবছর বেশি হবে? আলুর উৎপাদনও হুগলি জেলায় এবছর বেশি হবে। আমরা সামগ্রিকভাবে আমরা একটা আলোচনায় বসছিলাম হুগলি জেলা কমিটি,
তা থেকে আমরা দেখতে পেয়েছি গত বছরের থেকে অন্তত 30 লাখ প্যাকেট আলু সংরক্ষণ বেশি হতে পারে, এরকম একটা আনুমানিক হিসাব আমাদের এসছে। আনুমানিক হিসাব, এখন তো পরিসংখ্যানটা লোডিং হলে পাওয়া যাবে, এইটা এসছে। আজকে 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার, আগামী রবিবার মানে 1 তারিখ থেকে লোডিং স্টার্ট হচ্ছে। এই কয়েকদিনে সরকার হয়তো কিছু ঘোষণা করতে পারে, এরকম জানি না সত্যি কিনা, হতেও পারে নাও পারে। যদি সেক্ষেত্রে কোনো রকম কোনো সহায়ক মূল্য ঘোষণা করে ন্যূনতম, সেক্ষেত্রে কি কৃষকদের কি করণীয় হবে? সরকার নিশ্চয়ই বিবেচনা করেই ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করবে। তো কৃষকরা সরকারের নির্দিষ্ট দামে কৃষকরা সরকারকে আলু বেচবে, সেটা তো স্বাভাবিক নিয়ম। মানে মাঠে যে দামেই থাকুক তাতে কি কৃষকদের সব আলুটাই বিক্রি করে দেওয়া উচিত, নাকি হিমঘরে আলু সংরক্ষণ করে রাখা উচিত? দেখুন, এটা আমি এখনই কি করে বলবো। এই জায়গায় যদি এখনো পর্যন্ত কি দাম আছে সেটা মার্চের 7-8 তারিখ 8-10 তারিখে বলা যেতে পারে যে কি করা উচিত। এখনই এটা বলা যাবে না, দামটা তো এখন নির্দিষ্ট হয়নি, বা সরকার কি দাম কিনবে সেটাও তো এখনো নির্দিষ্ট হয়নি। এবং আমরা সেদিনে স্টোর মালিকদের সঙ্গেও যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনা থেকেও আমাদের বেরিয়ে এলো যেটা আমি আপনি প্রশ্ন করলেন, আমি বলতে পারলাম না। যেটা হচ্ছে যে 1 মার্চ আমাদের খোলার দিনটা স্থির হয়েছে। এর সাথে যেটা আলোচনা হয়েছে, আমাদের অনেক স্টোরে ওজন বন্ডের এসআরে ওজন লিখে দেয় না, হয়তো 45 কিলো 46 কিলো আলু ঢুকছে, সেটা কিন্তু ওজন লিখে দেয় না। তো এবং কাঁটা রাখার ব্যবস্থা, স্টোর কম্পাউন্ডে আলু ওজন করার ব্যবস্থা, সেটা স্টোর মালিকরা বলেছে আমরা স্টোর কম্পাউন্ডে আলু ওজন করার ব্যবস্থা রাখবো। এবং আমরা উভয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যদি কারুর মনে হয় আলুটা কাঁটা করে নেবে, ওয়েট করে নিয়ে সেটা বন্ডে লেখার ব্যবস্থা গ্রহণ করা হবে। 1 মার্চের আগে এই 6-7 দিনে যদি কোনো স্টোরে, পশ্চিমবঙ্গের কোনো স্টোরে যদি আলু মানে ডিরেক্ট শেড থেকে চেম্বারে ঢুকে সাপোজ, সেক্ষেত্রে কি আপনারা কোনো রকম কোনো খবর পেলে স্টেপ নেবেন? আমাদের নেবার তো প্রয়োজন নেই, সরকার তো নির্দেশ 1 মার্চ, তো সরকারই তার এগেইনস্টে নিশ্চয়ই তার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা তো সাংগঠনিকভাবে নিশ্চয়ই বলবো, এবং সরকার তো তার পদক্ষেপ গ্রহণ করা অবশ্যই উচিত। দেখুন, 1 মার্চ যেহেতু সরকারি নির্দেশ, 1 মার্চ থেকেই খোলা উচিত। এদিকে যখন যদি 30শে নভেম্বরের পর 1 ডিসেম্বর থেকে যখন ভাড়া বৃদ্ধি করে কোনো দিন কোনো বছর, তো তখন তো 1 ডিসেম্বর থেকেই তারা ভাড়া বৃদ্ধি নিতে শুরু করে। তাহলে সেইটা যখন সরকারের নিয়মটা মানে, তাহলে এটাও তো সরকারি নিয়মটা মানা উচিত বলে আমার মনে হয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।